বর্তমান সময়ে উৎসবের বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম। এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম দীর্ঘ সময় ধরে আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম যেমন বাড়তে লক্ষ্য করা যাচ্ছিল না, এই অবস্থায় কিন্তু আজ থেকে সেই আলুর দাম এবার চাহিদাকে ভিত্তি করে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম, এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কোন ইউনিটে কত টাকা বস্তা প্রতি চেয়ে রয়েছে এবং এই মতো অবস্থায় চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আগামী দিনগুলি থেকে আলুর দাম এর থেকেও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। এখন পর্যন্ত যদিও আমাদের পশ্চিমবঙ্গে আগস্ট মাস পর্যন্ত 49% আলুর নিকাশি কমপ্লিট হয়েছে, তবে এই সূত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিষ্ণুপুর ইউনিটে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আজ বস্তা প্রতি চেয়ে উঠেছে 50 থেকে 50 টাকা, যেখানে রেডি আলুর দাম বিষ্ণুপুর হিসেবে চলছে 1090 থেকে 1110 টাকা। অন্যদিকে এই বিষ্ণুপুর ইউনিটে আজকে ডেট হিসেবে কিন্তু ব্যবসায়িক ভাইদেরকে বাদ দিয়ে চাষি ভাইদের আলুর বন্ডের দাম আবারও হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে 40 টাকা, যেখানে আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে 850 থেকে 890 টাকা। পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে আমলাগড়া ইউনিটের চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম এই সময় কিন্তু চাহিদাকে মাথায় রেখে 25 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 830 থেকে 870 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আমলাশুড়ি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম বস্তাপ্রতি 25 থেকে 30 টাকা বেড়ে ওঠে 825 থেকে 850 টাকা শোনা যাচ্ছে। এছাড়া এই অবস্থায় কিন্তু আমলাগড়া ইউনিটে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপ্রতি 20 থেকে 15 টাকা চেড়ে ওঠে 1060 থেকে 1070 টাকা চলছে। আমলাশুড়িতে ইউনিটে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য আবারও 20 থেকে 25 টাকা বেড়ে ওঠে 1060 থেকে 1065 টাকা শোনা যাচ্ছে। এই মতো অবস্থায় যদি আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপ্রতি 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়ে 1025 থেকে 1050 টাকা শোনা যাচ্ছে। কিন্তু এই মতো সময়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ব্যবসায়িক ভাইদেরকে বাদ দিয়ে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম 830 থেকে 860 টাকা শোনা আছে। আলুর বন্ডের দাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে স্থির রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বাগুইদিঘি ইউনিট একটি অন্যতম ইউনিট। এই ইউনিটটিতে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম আজ 25 থেকে 30 টাকা বেড়ে ওঠে 830 থেকে 860 টাকা শোনা যাচ্ছে। বাগদহ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 40 টাকা বেড়ে ওঠে 850 থেকে 895 টাকা পরিলক্ষিত হচ্ছে। দুধপুকুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসেবে বস্তাপ্রতি চাষি ভাইদের ফ্রি আলুর দাম আবারও 15 থেকে 20 টাকা চেড়ে উঠেছে 850 থেকে 870 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ফালাকাটাতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 25 টাকা বৃদ্ধি পেয়ে 850 থেকে 930 টাকা পরিলক্ষিত হচ্ছে। বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় বুলবুলিতলা ইউনিটে আলুর বন্ডের দাম 790 থেকে 820 টাকা চলছে, স্থির রয়েছে। চকদাকি ইউনিটে আলুর বন্ডের দাম কাছাকাছি 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 830 থেকে 860 টাকা চলছে। দাঁতপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 1000 টাকা লক্ষ্য করা যাচ্ছে। 10 ঘন্টা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 1000 থেকে 1020 টাকা চলতে দেখা যাচ্ছে। এখন চাহিদাকে ভিত্তি করে এই অবস্থায় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 25 টাকা বৃদ্ধি পেয়ে 850 থেকে 925 টাকা শোনা যাচ্ছে। এছাড়া ঝাড়গ্রামেও আলুর বন্ডের দাম 15 টাকা চেড়ে ওঠে 850 টাকা শোনা যাচ্ছে। মেদিনীপুর জেলার গোয়ালতোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 25 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 830 থেকে 870 টাকা শোনা যাচ্ছে। গড়বেতা ইউনিটে আলুর বন্ডের দাম সেই ধরনের পরিস্থিতি রয়েছে। সর্বশেষ হিসেবে বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম
চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এবং নিকাশি একটু মাত্রা কম হওয়ার জন্যই আলুর দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে পরিস্থিতিকে নজরপাত করেই কিন্তু আবারও ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। আর আগামী দিনগুলোতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা এই 3 মাসের মধ্যে যা হওয়ার হবে, কারণ আমাদের হাতে কিন্তু এখনও 51% মতন আলুর নিকাশি করতে হবে। তবে বিবেক বিরুদ্ধিকে কেন্দ্র করে এই অবস্থায় যে 1 মাস নষ্ট হয়ে পড়ল, সেই আলুটা যদি বেরিয়ে যেত তবে কিন্তু আলুর দাম এখন যে ধরনের পরিস্থিতি রয়েছে এর থেকেও কিন্তু আরও বেড়ে উঠত। কিন্তু এই 3 মাসের মধ্যে যা করার করণীয় সমস্ত কিছু চাষি ভাইদের ওপর এখন প্রেসার উঠে পড়েছে, যার জন্য আলুর দাম বেড়ে ওঠা আগামী দিনগুলোতে কী ধরনের পরিস্থিতি বহন করতে চলেছে সেই বিষয়ে বলাটা অনেকটাই টাফ হতে দেখা যাচ্ছে।